আর এই যে লেবার আমাদের মাঝখানেরটা কন্ট্যাক্ট নিয়েছে মিস্ত্রি আর বলবি না আমি বল ও লেবারই কি হলো খেলতে চাইছে ও ও ও ও সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো গাইস আজকে সকালটা শুরু হচ্ছে পুজোর সাথে। তো আজকে হচ্ছে দশর, তাই বাউন সকাল সকাল চলে এসছে। তো চলো আমরাও তাড়াতাড়ি চান পান করে রেডি হয়ে নি গাইস তাড়াতাড়ি। সো ফাইনালি গাইস পুজো হয়ে গেছে, এখন শেষ। তো দশরের পুজো কমপ্লিট। এবার রীতি রেওয়াজের অনুযায়ী গাইস সরি তো রীতি রেওয়াজের অনুযায়ী গাইস এখন চিড়ে মুরগি, কলা, আম, দই দিয়ে এক রকমের খাবার। তো সেটা খেতে হবে 10 ফলের মতন, এরকম কিছু হবে, আমি অত জানি না, এইসব ঘরে বড়রা জানে। তো চলো ঠান্ডা ঠান্ডা দই দিয়ে একে গলায় কাশি, তার উপর ঠান্ডা দই খাবো গাইস। তো প্রথমে এখানে প্রসাদটা আছে, প্রসাদটা প্রথমে খেয়ে নিই। তো এইখানে অল্প প্রসাদ, জয় মা। তো চলো গাইস এখন আপাতত দেখি ফ্রিজে। তো এখানে দই নিয়ে এসে বাবা রেখে দিয়েছে। তো আজকে তো সারাদিন এই দেখো এখানে আম আছে, আচ্ছা এখানে এই যে দই আছে এটা। তো দই, আম, কলা এইসব দিয়ে এখন খেতে হবে, কারণ আজকে সেদ্ধ জিনিস কিছু খেতে নেই গাইস, তাই জন্য। তো লুচি ফুচি ঠিক আছে, কিন্তু এই দুপুরে গাইস লুচি ফুচি খাতে চিড়ে ভেজানো মানে যে খাবারটা খেতে হয় সেটা অনেক ভালো। তো চলো রেডি করে নিয়ে যাক প্রথমে সব। সো গাইস ফাইনালি এখন খাওয়ার টাইম চলে এসছে। আর দেখো গাইস ঠিক এরকম জিনিসের খাবারটা হয়, এই যে এখানে থাকবে চিড়ে, দই, আম আর এখানে কলা। তো ঠিক এরকম খাবার আজকের দিনে খেতে হয় এই বেলায় শুধু গাইস, শুধু এই বেলায় এই খাবারটা খেতে হয়। ওবেলা লুচি ফুচি করবে বললো মা, দেখা যাক কি হয়। করলে তাহলে গাইস লুচি আর পনিরের তরকারি হবে হয়তো, আই থিঙ্ক সো। কিন্তু এই একদিন ভাত না খেয়ে থাকা গাইস, যারা মনে করো যে খুব বড় ব্যাপার নয়, কিন্তু খুব বড়ই ব্যাপার গাইস। বাঙালিদের জন্য মেন ভাত, তাদের মানে দিনে একবার হলেও খেতে হবে। চিনিটা নিয়ে চিনি তুমি মিষ্টি খাও। তো চলো গাইস প্রথমে খেয়ে নেওয়া যাক। সো গাইস ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষে আর বিকাল গড়িয়ে এলো গাইস। তো আর দেখো সকালে যতটাই রোদ দিচ্ছে, বিকালে ঠিক ঠান্ডা একটা আবহাওয়া হয়ে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, আর সকাল দিন তো ঘরেই। বেরোনো যাক বাইরের দিকে, আর বাইরের দিকে বেরিয়ে একটু বন্ধুদের ঘর থেকে একটু মাঠের দিকে যাই, দেখি কি অবস্থা সব। দাদা গাইস ভয় খাইয়ে দেবো মালটাকে, দেখে ভয় খায়নি। এই দেখো গাইস ওকে দেখছি, ওই আমাদের বিড়ালটাকে দেখো এইখানে আর এইখানে। এই কোনো সাড়া নেই। হেই তোমরা দেখবি তাহলে এদিকে যা, লাঠিটা দে তো, হুলোটা। সো গাইস দেখো এখন স্কুল ধার দিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতেই মালটা কোন দিক দিয়ে দেখতে পেয়ে ছুটে এসছে। তো এও হচ্ছে একটা পোষা। কী হলো তো গাইস করতে গেলে দেখো দেখতে পেয়ে ছুটে এসছে, পেছন দিক দিয়ে আচমকা ভয় খাইয়ে দিয়েছিল। তো আমি এখন যাচ্ছি বন্ধুদের ঘরে এই স্কুলের রাস্তা দিয়ে, আর আচমকা এরকম যাচ্ছে আর পেছন দিক দিয়ে। কী হলো এদিকে আয়, এদিকে আয়, শুধু আদর খাবে, হ্যাঁ নে এবার কর। ওরে বাবরে দেখছো গাইস, ওরে বাবরে, ও
ওহো আর ঠিক আছে বুঝতে পেরেছি। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার ঠিক আছে হয়েছে 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 আবার দেবো। কী করলি? মারবো না। দেখছো গাইস অবস্থা, এবার দেবো। ও একবারে শরীরে উঠে যাবে, আর উঠবি না উঠবি না। আবার দেবো দেখবি। কী হলো কী হলো? খেলতে চাইছে। ও ও ও ও সো গাইস এখন চলে এসেছি মাঠে আমরা। নেই আপাতত 2-3 দিন ধরে এই বৃষ্টির জন্য, আর মাঠের ঘাসগুলো আবার বড় হয়ে যাচ্ছে গাইস। দেখো এখানে বড় বড় ঘাস জন্মেছে, তো খেলা আবার যখন হবে তখন এই ঘাসগুলো বড় বলে খুব প্রবলেম দেবে এই ঘাসগুলো গাইস। এত পায়ের সাথে আটকে যায়, দেখো কত বড় বড় ঘাস জন্মেছে এখানে। তো এই কদিন তো এখন বলের জন্য আর ছেলের জন্য খুবই প্রবলেম যাচ্ছে, খেলা তো একদমই বন্ধ। তো খেলা একদমই বন্ধ গাইস, তো কিছু করার নেই। আর সামনে দুজন যাচ্ছে, তাকে এই ঘুম থেকে উঠে এলো, এবার গিয়ে গিয়ে ভকাক করে ওইখানটায় বসবে। দেখো গাইস দেখবে ওইখানটায় গিয়ে বসবে, দু ভাই যাবে ধরাম করে বসে যাবে ওইখানে। এই বসছে বসে গেছে গাইস। তো চলো আবার একটুখানি বসে যাব হাঁটতে। কালকের মতন আবার টিক প্যাকেট হচ্ছে। আর এইখানে আজকে আমাদের সাথে ছেলে আছে অনেকগুলো। আর দেখো আর এইটা আমাদের দাদা, সম্মানীয় ব্যক্তি, বড় আমাদের থেকে অনেক বড়। কানে হেডফোন দিয়ে কথা বলতে বলতেই যাচ্ছে। কত 16 316 নাকি? হ্যাঁ ছাড়টা হেভি দিয়েছে। হ্যাঁ এ সত্যি ছাড়টা দিয়েছে দেখ। হ্যাঁ আবার পপুলার হয়ে যাবে ভাই। না না ভিডিওটা পপুলার হলেই হামদুর এক্ষুনি পয়সা চাইতে আসবে রে। বলো ভাই আমার জন্য পপুলার হয়েছি, দিতে পয়সা দে। হ্যাঁ হেভি লাগছে। সামনের দিকটা দেখা ভি করেছি রে। ভি তো ডাব্লু লাগছে। ও কথা বলতে বলতে যাচ্ছে। দর্শক দেখা দর্শক দেখা দর্শক কে? দর্শক আজকে তো তুই মানে মেন দর্শক। আই তো বড় কন্টেন্ট। এইসব কন্টেন্ট এখন পুরনো হয়ে গেছে গাইস। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ এখন হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে চলে এসেছি গ্রাম থেকে অনেকটাই দূরে। আর আমরা সামনে আপাতত দেখতে পাচ্ছি একটা ওয়ার্ল্ড কাপ, যেটা এখনও ওয়ার্ল্ড কাপের মাথা নেই, মাথা ছাড়া ওয়ার্ল্ড কাপ। না এটা ওয়ার্ল্ড কাপ হবে, না এটা এবারে দুর্গাপুজোর থিম, নতুন প্যান্ডেল। তো গাইস আমাদের এখানে সবাই পুজো দেখতে চলে আসবে। দুর্গাপুজোর নতুন প্যান্ডেল দেখো তৈরি হওয়া, এখন থেকে কাজ চলছে। আর এই যে লেবার আমাদের মাঝখানেরটা কন্ট্যাক্ট নিয়েছে মিস্ত্রি। আর বলবি না আমি বল ও লেবারই, হাফ মিস্ত্রিও হতে পারবে না। বাবা কাজে নিয়ে গিয়ে শালা জল তুলিয়েছে, রোজ দেখছি। কি ভাবো যার বাবা হেড মিস্ত্রি, তাহলে তার ছেলে যদি জল তোলে ইয়েতে ধরলে না কাজে কাজে। আমি দিন রাত এখানে, আমি আমার বাবার সাথে তখন কাজ করছি, আমি কাজ করতে করতে বেরোচ্ছি, দেখছি হেরেল 2 বালতি করে জল বইছে। ক্যামেরাটা এইদিকেই ঘোরাবো, এই ওটাকে হাত দিতে কিছু করে। মুখটা দেখতে হেভি সুন্দর। সুমুখেন সুমুখেন টাটা। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমাদের আপাতত হাঁটা কমপ্লিট। আর এইদিকে এই ছেলেটাকে দেখ, এই যে পালাচ্ছে, একে হাঁটিয়ে দম ফাটিয়ে দিয়েছি গাইস। এমন হাঁটিয়েছি, মুখটা দেখো এমন হাঁটিয়েছি, আর কাল থেকে যাবে না আমাদের সাথে। তো গাইস 4-5 কিলোমিটার তো আপনি হেঁটে চলে এসেছি আমরা, আর ও যাওয়ার অভ্যেস ছিল না, আমাদের সবার ছিল। এই যে যজন আসছি আমরা, এই দুজন, এই একজন বড়, সারাক্ষণ শুধু কথাই বলে গেছে হাঁটতে গিয়ে। হ্যাঁ দেখো হ্যাঁ বলছে। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। ছেলেটার অবস্থা দেখো এবার, খোঁড়াচ্ছে, এমন হাঁটিয়ে অবস্থা করেছি দেখো, খোঁড়াচ্ছে গাইস। এবার যেতে যেতে কিছু বলতে বলতে যাবে। সো গাইস আপাতত মাঠ থেকে চলে এসেছি ঘরে, আর সবাই এসেও গেছে, মা বাবা। আর এডিটিং করতে গিয়েছিলাম গাইস একটু, আর কি দেখি দেখো গাইস,
তো আমি এখন আমার বাবার ফোন থেকে ভিডিওটা করছি, তোমাদেরকে দেখাই। এই যে আমার ফোন এখন এখানে চার্জে। তো এই যে এইখানে দাঁড়াও গাইস, তোমাদের দেখাই। এই যে এইখানে দেখো, আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এই যে প্রথম ভিডিও আমার এইটা আজকে সকালে। আর দেখো ভিডিওটায় কোনো সাউন্ড নেই, আর দেখো সাউন্ড আমি দিচ্ছি, আর দেখো গাইস কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না, লিটারেলি কোনো সাউন্ড নেই এইটায় আর এইটায়। তো দুটো ভিডিও সকালের যখন আমি বানিয়েছিলাম, এই যে এটা আমাদের মা মনসার যে পুজো হয়েছিল, দশরের পুজো, ঠিক আছে। তো ওই পুজোটা দেখো, দেখো এইটাই পুজো শেষ আর আমিও চান করে রেডি হয়ে গেছি। দেখো গাইস এই ভিডিও থেকে আওয়াজ আসছে, ভয়েস আসছে। দেখো গাইস কিছুই করবো না, দেখো এটা প্লে করবো, এটা সাউন্ড আসবে। আর মানে দেখো এইটাই সাউন্ড এলো, কিন্তু এইটা দেখো গাইস এটা আর সাউন্ডটা আসে না। দেখো সেম, দেখো এখানে এইটা অফ, এটা অন, তো অন করলাম, এখানে সাউন্ড আসে না, এই ভিডিওটায় সাউন্ড আসে না, এই দুটো ভিডিওই আসে না। বাকি এইটা দেখছো গাইস, মানে সকালের ইন্ট্রোটা ওইখানেই ছিল ফার্স্ট ভিডিওটায়, যে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই। তো ওইটা পুরোটাই কেটে দিয়েছে, তো ওই জন্যই আপাতত এই ভিডিওটা এখন করলাম, আর ইন্ট্রোটাও এখনই দিতে হলো। তো এইটাই ফার্স্ট ক্লিপে বসাবো এখন আপাতত। তো ওইটাই বলছিলাম যে এইটা হচ্ছে আমার ফোনের এখন সমস্যা, আর যতদিন না ফোন কেনার মতন পরিস্থিতি হচ্ছে, এখন এই সমস্যাগুলো ভোগ করতে হবে। 4G ফোন সাপোর্টটা নিতেই পারছে না, নানা রকম। তোমরা দেখবে কোন দিন আমার 9টায়, পুরো 9টায় পাবে ব্লগ, 9টা, আজকে ধরো যেমন 9টায় ছাড়লাম, আগের দিন 9:15 হয়ে গেল, তার আগের দিন আরও দেরি হয়ে গেল। তো এটা পুরো ফোনের ওপর, আমি 2-3 ঘন্টা ধরে আপলোডে ফেলে রাখি, তবু হয় না। একদিন তো রাত্রিবেলায় ফেলে রেখেছিলাম, তবুও হয় না গাইস। তো কিছু তো প্রবলেম হয় ফোনটা, তো এটা চেঞ্জ করতে হবে। 6-7 বছর হতে চলে, 6 বছর তো লিটারেলি 2020-তে আমি কিনেছিলাম, আর এখন 2026, 6 বছর গাইস। ফোনটা সাপোর্ট নিতে পারে। আর এখন নাই ব্লগ করছি, ভিডিও করছি, তখন গাইস নতুন যখন খেলেছিলাম ফ্রি ফায়ার গাইস, ওইসব গেম, মানে 24 ঘন্টায় 22 ঘন্টা তো গেমই খেলে গেছি, ফোনটার উপর প্রেসারও পড়েছে। তো চলো এখন আপাতত কিছু করার তো নেই, এইটা দিয়েই এই ইন্ট্রোটাই দিয়ে দেবো। সো গাইস এখন আপাতত লুচি আর পনির হওয়ার কথা ছিল আজকে, তো সেটাও আজকে আর হবে না, কারণ গাইস মায়ের শরীরটা খুবই খারাপ, ডিউটি থেকে এসছে। এখন মা এখানে ওষুধপত্র নিয়ে এসছে, দেখি ওষুধটা দেখো কত কি বলেছে, হোমিওপ্যাথি ওষুধ গাইস এটা। তো এটা নিয়ে এসছে, আর মায়ের শরীরটা 2 দিন ধরে খারাপ, আর আমার যেমন শরীর খারাপ, আমার থেকেই ধরে গেছে মনে হচ্ছে গাইস। তো ওই জন্য, আর আজকে আবার চোখটাও বলছে ব্যথা করছে, আর চোখটা পুরো লাল হয়ে গেছে মায়ের, দেখি এখানে চোখটা, হ্যাঁ চোখটা এইদিকে চোখটা লাল লাল লাগছে। তো আমার এখানে একটা ড্রপ আছে, দাঁড়াও তোমাকে দিই, এইটা এই ড্রপটা আমারও ওরকম অবস্থা হয়েছিল, তো এই ড্রপটা আমিও কিনে এনেছিলাম, এটা খুবই ভালো ড্রপ। তো মা এইটা দিয়ে দেবে, এটা দিয়ে একটু চোখটা বুঝে রাখবে, হ্যাঁ রাত্রিরে শোয়ার সময় দিয়ে দেবে। এখন একবার দিয়ে দাও, নাহলে অসুবিধা হবে না। হ্যাঁ দিয়ে দেবে, হ্যাঁ 2বার দিলেও অসুবিধা নেই। হ্যাঁ তো চলো গাইস আপাতত, হ্যাঁ আজকে এখন দিয়ে দিতে পারো, কালকে করবো কি কালকে, হ্যাঁ হ্যাঁ লুচি পনির কালকে। তো চলো ওইসব নিয়ে টেনশন নেই। তো চলো গাইস বন্ধুদের বাড়ির দিকে যাওয়া যাক। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি ঘরে, আর খুব দেরি হয়ে গেছে গাইস, 11:30 12টা বাজতে যায়, তো আজকে একটু বেশি দেরি হয়ে গেল। তো চলো গাইস এখন করতে যাচ্ছি এই ভিডিওটাকে এডিটিং, তো এই ভিডিওটাকে করছি এখন এখানে এন্ড। যদি তোমাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।